জিন্দা নবী ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া ভালো লাগে না ওগো মোদের জিন্দা নবী ওগো মোদের প্যারা নবী ওগো মোদের হায়াতুন নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আমরা তোমার পাগল দিওয়ানা যেতে চাই সোনার মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আমার ভাইরা সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে জায়গাটা নিদর্শন করেছেন চিহ্নিত করেছেন এটা দুইজন এতিমের জায়গা দুইজন এতিমের জায়গা ও বাবা সাহাবীরা ওই এতিম দুইজনকে আমার রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করা সাহাবারা চলে গেলেন ওই দুইজন এতিমকে বেশ খুলে কথাগুলো বললেন দুইজন এতিম আল্লাহ দরবারে এসে আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মদিনা দুইজন বালক আমাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই আম্মা জান দুনিয়ায় বেঁচে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে জায়গায় মসজিদ নির্মাণ করবেন আপনি চিহ্নিত করেছেন ওই জায়গাটা আমরা দুই ভাই আমাদেরই নামে রয়েছে নবী গো আমরা দুই ভাই মিলে আলাপ আলোচনা করে আমরা খুশি মনে ওই জায়গাটা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য হাবিবের কদমে ওই জায়গাটা দান করে দিলাম আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ভাই বাবাজিরা আমার ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী চোখ মোবারকা দিয়ে আল্লাহ নবী পানি টোসাটা গড়িয়ে যায় আল্লাহ নবী ওই দুইটি এতিম বাচ্চাকে আল্লাহ নবী ডেকে বলেন ও বাবা এতিম বাচ্চা তোমার আব্বা নাই তোমার
মা নাই, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, কেঁদো না কেঁদো না, রোনা জারি করো না বাবা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই, আমিও এতিম বাবা, কেঁদো না কেঁদো না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জায়গাটা যদি কোনো মূল্য না দিয়ে নিয়ে নি, যদি কিনে না নিয়ে নি, দান হিসাবে নিয়ে নি, ও বাবা, ওই বেঈমান কাফেররা উকি মেরে রয়েছে, কখন তারা সুযোগ পাবে আর বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাচ্চা ছেলের কাছে, এতিমের কাছ থেকে জোর জবরদস্তি করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছে। ওরা উঁকি মেরে বসে রয়েছে, যদি তোমাদের জায়গাটা আমি নিয়ে নিই, ওরা বলবে ওরা জোর জবরদস্তি করে লিখে নিয়েছে। আমি রাসূলুল্লাহ তোমাদের জায়গা আমি এরকম ভাবে নিতে পারবো না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী বসে গেলেন। আল্লাহ নবী বসে যাওয়ার পরে আল্লাহ নবী যার করে আল্লাহ নবী রোনা জারি করে, আল্লাহ নবী কান্না কাটি করে। ও আমার সাহাবীরা, কে আছো বাবা, তোমরা সঠিক মূল্যটা দিয়ে এই জমির এখন বাজার দরে যে টাকাটা হয়, ওই টাকাটা এতিম বাচ্চা দুটিকে দিয়ে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই জায়গাটা ক্রয় করে নেবে, এই জায়গাটা এতিমদের কাছ থেকে কিনে নেবে। আল্লাহ নবী সাহাবা, ইসলামের প্রথমত খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবীর সামনে গেলে আল্লাহ নবীকে সালাম দিলে, আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার পকেটে হাতটা দিয়ে দিলেন, পকেটে হাতটা দিয়ে আমার নবী পাকের ভালোবাসাই, নবী পাকের মহব্বতে আল্লাহ নবী সাহাবা নিজের পকেটে 400 দিরহাম ছিল এই মসজিদে জায়গা কেনার জন্য। আমার নবী পাকের কদমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবীর কদমে দান করে দিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আযম আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক আযম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা, অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে। কেউ বা 100 টাকা 100 দিরহাম, কেউ বা 200 টাকা 200 দিরহাম আল্লাহ নবীর কদমে একে 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 দিয়ে যাই। এই সময় সাহাবীরা বর্ণনা করে বাজার দরে ওই জমিটা যে টাকা পরিমাণ হয়, ওই টাকার 3 ভাগ বেশি টাকা আল্লাহ নবীর কাছে জমা হয়ে গেছে। আল্লাহ নবী আমার ওই টাকাটা 3 ভাগ করলেন। আল্লাহ নবী সমস্ত টাকাটা আল্লাহ নবী 3 ভাগ, আল্লাহ নবী 3 ভাগ করে দিলেন। 2টা ভাগ আল্লাহর নবী ওই এতিম বাচ্চা
বাচ্চা দুটিকে দিয়ে দিলে, ও বাবা বলো আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ইরাদা করেছি, আমি মনে বড় বাসনা নিয়েছি বাবা, শুনে রেখে দাও, আল্লাহর ঘর মসজিদ বানাবো, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব বাবা, তোমাদের জায়গা আমি রাসূলুল্লাহ এমনি এমনি নেব নাই, তোমাদের জায়গার যা দাম হয় আমি রাসূলুল্লাহ 3 ভাগ করলাম বাবা, 2 ভাগ 2 ভাইয়ের হাতে আমি তুলে দিলাম, আল্লাহ নবী তুলে দিলেন বাবা, আমি এই জায়গায় ওয়াজটা রেখে দিলাম, এই জায়গায় স্টপ রেখে দিলাম, আসবো বাবা ফিরে, আর একটা ভাগ রাসূলুল্লাহ কি করবে, আর একটা ভাগ রাসূলুল্লাহ কি করবে, আমি বলবো বাবা বলবো, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ, আল্লাহ নবী আমার সোনার জবানায় জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আখিরি জামানাতে আমার উম্মত উম্মতানিরা যদি কেউ একটা সুন্নতের পায়রাবি করে, একটা সুন্নাতকে জিন্দা রেখে দেয়, একটা সুন্নাতকে অনুসরণ করে, আমি রাসূলুল্লাহকে আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, 100 শহীদের দরজা আমার আল্লাহ ওই ব্যক্তিটার আমল নামায় দিয়ে দেয়, জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, সেই কোরআনের মাহফিলে, সেই কোরআনের কারখানাতে, কোরআনের পাখিদের মহব্বতে আমি আপনি এসেছি বাবা, আল্লাহ নবীর ঘর এই মাদ্রাসায় আমি আপনি জমা হয়েছি বাবা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি নানা নানি ইন্তেকাল করেছে, হায় বাবাজি হুজুর বাদরে মিল্লাত আজকে প্রধান অতিথি দোয়া করবেন, আল্লাহ পাকের একজন হাক্কানি পীর এই জায়গায় উপস্থিত হবে, হুজুরের দোয়া পাবেন বাবা, কে আছো, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি ব্যবসা বাণিজ্যর নামে একটুখানি মাদ্রাসার মহাব্বতে, আল্লাহ নবী মহাব্বত ভালোবাসায় কে আছো রে বাবা, আল্লাহ নবীকে ভালোবেসে প্রথম নাম্বারে 5,000 টাকা 1 নাম্বারে নামটা লিখাবে। আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি নানা নানি ব্যবসা বাণিজ্য, যে কে একজন সৌভাগ্যবান বাপের বেটা মায়ের বেটা আছো, আজকে এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি আসবেন একজন আল্লাহ পাকের আমন করে বাবাজি সুদক্ষ আলেম এই এলাকার ভিতরে, যে বাবা যে আমার ভাইরা হুজুর এমন করে আসবেন, দোয়া করবেন, তিনার চেহারা দেখবেন তো আপনারা বুঝতে পারবেন। আল্লাহু আকবার। কে আছো বাবা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, রাসূলুল্লাহর কদমে সাহাবায়ে কেরামগণেরা যে যার পকেটে যেমন ছিল, নবী একবার বলেছে বাবা আমি এই জায়গায় এমন করে ইবাদতখানা আমি তৈরি করব। সাহাবায়ে কেরামরা কেউ সংসারের কথা চিন্তা করে নাই, কেউ ভাবনাটা ভাবে নাই, রাসূলুল্লাহর কদমে সর্বসময় তিনারা নিজের মা